বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও টানা 4 দিনের বৃষ্টিতে বিপর্যস্ত পুরো চট্টগ্রাম অঞ্চল। পাহাড়ি ঢল ও নদ নদীর পানি বাড়ায় ডুবে গেছে বসতঘর, গ্রাম, সড়ক, রেলপথ ও ফসলি জমি। তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। উপজেলার সড়কগুলোতেও বন্ধ হয়ে গেছে যান চলাচল। কোমর সমান পানিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে জাল দিয়ে মাছ ধরতে নামেন স্থানীয় জনতা। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে চট্টগ্রাম জেলার রাউজান, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ ও হাটহাজারী উপজেলার 4 লাখ মানুষ। আমি আছি এখন চট্টগ্রামের সাতকানিয়ার কেউচি এলাকায়। আমরা মহাসড়ক থেকে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক সেটি থেকে অন্তত 1 কিলোমিটার ভেতরে ঢুকেছি। পুরো জায়গাটি আসলে কোমর থেকে একেবারে মাথার উপর দিয়ে পানি বইছে। এখানকার যেই ঘরবাড়ি কিংবা লোকালয় পুরোটা একতলা পুরোটা ডুবে গিয়েছে এবং এখানকার মানুষজন আশ্রয় কেন্দ্রে কিংবা দোতলায় কিংবা কোনো বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন এবং এই জায়গায় মানুষের এখন যাতায়াতের একমাত্র বাহন নৌকা। শুধু এই সাতকানিয়ার এই অঞ্চলটি নয়, এর পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, রাউজান সহ বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। চট্টগ্রামের পাশাপাশি কিন্তু একই অবস্থা কক্সবাজার, রাঙ্গামাটি এবং 3 পার্বত্য জেলারও। বসতবাড়ি পানিতে ডুবে যাওয়ায় কাটে নির্ঘুম রাত। সংকট দেখা দিয়েছে সুপেয় পানি ও খাবারের। অনেকে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও স্থানীয়দের অভিযোগ সরকারি কোনো ত্রাণ বা খাদ্য সহায়তা পাননি তারা। সবগুলো ডুবে গেছে, আমাদেরকে কেউ সাহায্য করে না, খবর তো নাই না। আমরা নিয়ে আশ্রয় হইয়া একদিকের বাড়িতে আশ্রয় নিয়েছি। বাড়ি করে পানি অনেক উঠছে, কেউ আসে নাই, কেউ কিছু কারেন্ট নাই, এই চুলে রান্না করতে মানুষের কষ্ট হচ্ছে। যদিও চট্টগ্রামের জেলা প্রশাসক বলছেন চট্টগ্রামে বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 20 লাখ টাকা দেয়া হয়েছে, কিন্তু যোগাযোগ সমস্যার কারণে অনেক জায়গায় ত্রাণ বিতরণ করা যায়নি। পানিবন্দী উপজেলার বিভিন্ন গ্রামে ত্রাণ বিতরণে 20টি স্পিডবোট চেয়েছেন তিনি। ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমাদের জন্য 200 মেট্রিক টন চাল এবং 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে। আর আজকেই মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে 20 লক্ষ টাকা আমাদেরকে বরাদ্দ দিয়েছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। নিচু এলাকা থেকে পানি নামতে কিছুটা সময় লেগেছে। তো পরিস্থিতি অনেক বেশি খারাপ, দোকানপাট সবগুলো বন্ধ আছে, দোকানপাট মাল সামান ভিজে গেছে, মানে ঘরবাড়ি ডুবে গেছে। তারপর মানে অসুস্থ, খাবার পাইতেছে না, পানি পাইতেছে না। 27 বছর ধরে পানি একবারে ওঠায়, মানে এক কোমর পানি। কক্সবাজারে টানা বর্ষণে অনেক এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সতর্ক অবস্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। চকরিয়ায় পাহাড় ধসে 2 কিশোর কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন। আমরা খবর পেয়ে আমাদের উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে এসেছি, আমরা তাদের খোঁজখবর নিয়েছি, তাদের সমবেদনা জানিয়েছি। আর আমরা ইনস্ট্যান্টলি আর কি ইমিডিয়েটলি 20,000 টাকা আপাতকালীনের জন্য দিয়েছি, আর কিছু শুকনো খাবার দিয়েছি। এদিকে রাঙ্গামাটিতে বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে থাকা রাঙ্গামাটি পৌর এলাকা, বাঘাইছড়ি উপজেলার 30টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী অন্তত 7,000 মানুষ। বান্দরবানেও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লামার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ 5 জনের মৃত্যু হয়। জেলার 220টি আশ্রয়কেন্দ্রে 10,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৈরী আবহাওয়া ও লাগাতার অতি ভারী বর্ষণের কারণে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র আগামী 12 জুলাই পর্যন্ত পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।